হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো। আর আজকে আমরা যাব চাপা পুকুরের মেলায়, কারণ আমার মামার ছেলের মানসিক আছে তাই। এছাড়াও আজকে আমার ভাইয়ের 5 মাসের মুখে প্রসাদ দেবে। আর এসব বাদেও আজ বাবা শিবকে স্নান করানো আছে, তারপরে নীল পুজো ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছুই আছে। তো আর কি কি হলো সেগুলো জানার জন্য তোমাদেরকে তো আমার পুরো ভ্লগ ভিডিওটা দেখতেই হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও। তো দেখা হচ্ছে পরে। আর আমি এখন এসেছি ছাদে ইন্ট্রো মারতে। তো বাই গাইস। তো গাইস, এখানে প্রথমে আমার ভাইয়ের মুখে প্রসাদটা দিয়ে দিল দাদা। তো ওরা করলে না, এদিকে ফেরো, এদিকে ফেরো, এদিকে ফেরো। গালে দাও একটু, জিভি ঠাকাও। জল ওই যে আর এইতে এরকম করে জ্বালাচ্ছে কেন? এক দলা সন্দেশ দিয়েছে। এই যে একটু জল মুখি ঠাকাও। এই যে মানিক দিলে বলে একটা ছোট ঠাকুরের গিলাস, তো সেই ঠাকুরের গিলাস দিয়েছে। ভালো যায়নি, দিয়েছে না? হ্যাঁ গেছে। ঠাকুরের কাছ থেকে ভালো রাখো ঠাকুর, ভালো রাখো দাদারে। অ্যান্ড দেন গাইজ আমরা পৌঁছে গেলাম মেলাতে। তারপর ভাইয়ের মানসিক শোধ করা হয়ে গেলে আমরা গেলাম পুরো মেলাটা ঘুরে দেখতে। আর জানো তো গাইজ, আমরা মেলাতে গিয়েছি ঠিকই, কিন্তু আমি আর আমার মামিমণিরা কিছুই খেতে পাইনি, কারণ আমরা নীল পুজো করবো বলে সারাদিন উপোস করেছিলাম, সেই জন্যে। খারাপ হয়ে যাবে। অনেক দাম। সো গাইজ, আমরা তারপরে এখানটাতে কানের দেখছিলাম। অ্যান্ড দেন আমাদের যখন মেলাটা ঘুরে দেখা হয়ে গেল, তখন আমরা চলে আসলাম বাড়িতে। তারপর গাইজ আমি বাড়িতে এসে পড়তে গেলাম, আর আমার বাড়ি আসতে আসতে সন্ধে হয়ে গিয়েছিল। তারপর আমরা সব পুজোর জিনিস গোছগাছ করে নিয়ে পুজো দিতে গেলাম। কি কি ওই তো তোমার সেই বাবার হাতে আর দেখো এখানটার সন্ন্যাসীরা কত জোরে জোরে বাবাকে ডাকছিল।
গাইজ আমাদের অঞ্জলি দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মোমবাতি জ্বলে যতক্ষণ না পর্যন্ত শেষ হয়ে যাবে ততক্ষণ অঞ্জলিটা সম্পূর্ণ দেওয়া হবে না। তাই আমরা সবাই বসে ওখানটাতে অপেক্ষা করছিলাম। দেখো গাইজ এই জায়গাটা কত সুন্দর লাগছে না সবার যখন মোমবাতি জ্বলছে তখন। তো গাইজ দেখো আমরা এটাতে পুজো করেছিলাম, তো আমাদেরটা কেমন লাগছে বলো। তো তোমরা তো দেখতেই পেলে যে এখানটাতে কত লোক হয় আর কত লোক পুজো দিতে এসেছে। আর এবারে শুরু হয়ে গেল আমাদের সেই ব্রাহ্মণের মাথা খারাপ করা নাচ আরতির সময়। তো তোমরা ভিডিওটা নাচটা দেখতে থাকো গাইস। তো আমি আর আমার মামিমণি এখানটাতে দেখতেই পাচ্ছ বসে আছি, আর আমাদের মতো সবাই বসে আছে এখানটাতে।
গাইজ আমি তোমাদেরকে এটাই দেখাতে চাচ্ছিলাম যে আমার ধূপটা ছাইটা দেখো কত লম্বা হয়ে গেছে জ্বলে জ্বলে এখানটাতে, আর কারোর আমি এরকম দেখিনি। তো তোমাদেরকে এটাই জাস্ট দেখাতে চাচ্ছিলাম। সো গাইজ আমাদের পুজো দেওয়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আর আমরা যে কলার পেটোটাতে পুজো করেছিলাম সেটা আমরা এখানটাতে দ্বীপে আসলাম এবং প্রণাম করলাম। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর দেখাচ্ছে সবগুলো একসাথে জ্বলতে দেখে। আর ওখানটাতে হচ্ছে হাজরা ঠাকুরের যে খাবার দিতে যাবে সেটা রান্না। তো ওখানটাতে ভীষণ জোরে জাল দেওয়ার ফলে একটা অঘটন ঘটে গিয়েছিল, সেটা হচ্ছে যে হাঁড়িটা ফেটে সব নষ্ট হয়ে গিয়েছিল। তো তারপরে আবার নতুন করে সব কিছু করেছিল। তো আজকের ভিডিওটা এতটাই, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বেল আইকনটি প্রেস করে অল করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, বাই, টাটা, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার।